আবু জাহেল জেনে শুনে অপরাধ করত রে। আবু জাহেল জেনে শুনে অপরাধ করত। তাই নবী যখন দোয়া করছে, মালিক মক্কা নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেলে মানুষ আমাদের উপরে হামলা করে, আমাদেরকে নির্যাতন করে, দিনের দাওয়াত দিতে গেলে আমাদের উপরে জুলুম আর নির্যাতন করে। আল্লাহ, মক্কা নগরীতে দুইটা মানুষের পাওয়ার বেশি, শক্তি বেশি, দিয়া দাও দুইজনের মধ্যে একজন যদি দিয়া দাও, তাহলে দিন প্রসারে আমি নবীর সুবিধা হব। আল্লাহ দোয়া কবুল করছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেখানে তরবারি লইয়া রাসূলকে মারার জন্য, হত্যা করার জন্য আসছিল, নাউজুবিল্লাহ, সেই ওমর তরবারিটা রাইখা রাসূলের কাছে আইসা বলে, নবী গো, আসছিলাম তো আপনার মাথা নেওয়ার জন্য, কিন্তু আমি নিজে আমার মাথাটা আপনার কদমে দিয়া দিব। কালেমা পড়ায়া দেন। কালেমা পড়ায়া দিল ওমর। ঈমান, সুবহানাল্লাহ। আমাদের ইয়াকিন, বিশ্বাস, একমাত্র হেদায়েতের মালিক কে? হেদায়েত কিন্তু কোন মানুষের হাতে না। হেদায়েত কি নবী রাসূলের হাতে আছে? নবীদের হাতেও, নবীদের হাতে যদি হেদায়েত না থাকে, পীর ফকিরের নাম আছে কেন? গণার ধরা যায়। যেখানে আল্লাহ ছাড়া এই হেদায়েত নামক দৌলত, এটা কোন নবীর হাতে দিছে না। একক মালিকানা আল্লাহর হাতে। বাস্তব অবস্থা। তো হেদায়েত আল্লাহর হাতে। আল্লাহ হেদায়েত দিলে আমরা হেদায়েত পাবো। আমরা একটু আওয়াজ দিন, হা না কইলে আমি বুঝুন কথা বুঝতেছেন। আর মাইকের আওয়াজ পর্যাপ্ত পরিমাণ আপনারা পাননি না, বলে আমরা জানান। কারণ হলো 4টা বক্স লাগাইছে। এই ফ্যান্ডেলের ভিতরে 2টা বক্স লাগাইলে মাটি শুদ্ধ খাবার কথা। এখন 4টা বক্স, আপনারা যদি আওয়াজ না পান তো অবজেকশন দিবেন আমার কাছে। তেনাইট মাইকের সাথে যুদ্ধ হইব আমার। এজন্য আপনারা আওয়াজ ওই কিনা আমরা জানাইবেন। মাইক তো ব্রাহ্মণবাড়ির এনাইট মাইক, ভালো মাইক, কিন্তু আওয়াজ যদি বেশি না হয় আমারা কইবেন। আওয়াজ হইতেছি নি? তাহলে আপনারা আওয়াজ দিয়েন। বলুন, একক মালিকানা কার হাতে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। তখন আমরার মধ্যে যারা আবেদন যে আল্লাহর হাতেই হেদায়েত, আমরা দেয় না কেন? হেদায়েত দেয় না। হেদায়েত আল্লাহ আসমান থেকে লাইমা আপনারা দিবেন। হেদায়েতকে আল্লাহ আসমান থেকে লাইমা দিব? কথা বলেন না? দিই। আমি একবার গভীর রাত্রে, আমরা তো প্রতিদিন রাত্রের বেলায় মাঝখানে কোনো জায়গাতে দাঁড়াইয়া আপনার রং চা খাই। ড্রাইভার, আমি না খাইলো ড্রাইভারে খাওয়াই। প্রায় জায়গাতে আমরা দাঁড়াই, কারণ চা না খাইলে ড্রাইভার আবার লইয়া পর্যন্ত জায়গা পৌঁছ যায়। মাঝে মধ্যে দাঁড়াই তো ভিআইপি কোনো হোটেলও না, ওই যে সারা দোকান বিক্রি করলে মাল হইব 2000 টাকা, এইরকম দোকান আমরা যাই। একদিন গেছি, এক দোকানও গাড়ি খারাপ হচ্ছে, চা খামো গিয়া দিটার মাঝে ডুসুম টিভি চলতেছে। তখন চিন্তা করলাম এখান থেকে আরেকটা যাবার কোনো দোকান বন্ধ না করে গিয়া আমার সাথে সাথে হেগে বলছে, ভাই টিভিটা বন্ধ করে দেন, হুজুর আইসে, আমরা একটু চাটা খাবো আপনার। আমি পাশে দাঁড়ানো, হুজুর বই, এই জায়গাটা যাই রে হুজুর রে, বসেন, 1 মিনিট করে বন্ধ করলাম। হুজুর বই, আমার তো সন্দেহ লাগছে, তুই টিভি বন্ধ করবি তো মিনিট লাগাইছ, বন্ধ করে ভাই 1 মিনিট পরে বন্ধ করবে। আমি তো হলাম, ভাই সাহেব বন্ধ করবেন তো 1 মিনিট পরে কেড়ে হুজুর যেটা চলতেছে এটা 1 মিনিট আছে। তার মানে আপনারা কি বুঝেন? আমার সম্মানার্থে বন্ধ করতেছে, খতম শেষ এর লেগে বন্ধ করবে। তা আমি কি কথা কইছে বলে আমি বললাম যে আপনারা আল্লাহ কোনদিন হেদায়েত দিব আল্লাহ ভালো জানে, মুখে দাইছে এই কথা বলতে টিভিটা বন্ধ করে দিছে, খতম করবার দিছে না দিয়া। হুজুর বই, আমরা বইছি, চা দিছে, চা খাইতেছি। মাঝখানে হচ্ছে আমার হুজুর একটা প্রশ্ন করি, মনে বালা খাম হয়েছে। কোন প্রশ্ন করে এখন এনে জানে?
প্রশ্ন রইল হেদায়েতের মালিক কে? আমি বললাম হেদায়েতের মালিক তো আল্লাহ। ওটা তো আমিও জানি। জানেন তো জিজ্ঞাসেন কাজ ক্লিয়ার হইতেছে না আমার কাছে, নিজের কথা নিয়ে কথা বলছেন নি সাইটটা একদম সাউন্ডটা ক্লিয়ার করে, সাউন্ডটা ক্লিয়ার। আমার ইও লাগবে না, ইকো কমান, শুধু রিভার্ব দেন, সাউন্ড একদম বুলেটিয়ে বাইরে ক্লিয়ার করে। এখন সে আমারে প্রশ্ন করছে হেদায়েতের মালিক কে? আমি বলছি আল্লাহ। এখন আমিও তো জানি আল্লাহ। তুই আমার জিজ্ঞেস থেকে ওইখানে কারণ আছে হুজুর, হেদায়েতের মালিক যে আল্লাহ, আপনারাও ওয়াজ করেন আমরাও জানি। এটা তো কোনো নবী রাসূলের হাতে না, বুঝি না কোনো পীরের হাতে না, আল্লাহর হাতেই যদি হুজুর হেদায়েত হয়, আল্লাহ আমার দেনা কেন? আমার কথা কি বুঝতেছে? আমার চা খাওয়ায় আর এই প্রশ্ন করতেছে। এখন ওই যে আমি আর আগে বলছি টিভিটা বন্ধ করবার কথা, এটা আমার অপরাধ, এই জন্য আমার প্রশ্ন করতেছে যে আল্লাহর হাতেই যদি হেদায়েত হয় তাহলে আমার দেনা কেড়ে? কথা তো ঠিক বলবো, তোর দেনা কেড়ে? আমি এর প্রশ্নের উত্তর দিতেছি না, আমি চা খাইতেছি, চিন্তা করতেছি এর কোরআন হাদিসে কি প্রশ্ন হলে বুঝবো। এ বেড়া বেশি চা, এর কোরআন দিয়া কথা কইলে কোনো খাম হইত না। আমি চা খাইতেছি, কতক্ষণ পরে হুজুর কই না কেড়ে কমুনে চাটা খাই আলো। আরো 5-6টা এই দোকানে বইয়েছিল, টিভি দেখতে পাইছিল, এটি চুপ করে বইয়েছিল, মনে করতে হুজুর জাগবে, এরপরে আমরা বাকিটা দেখবো। আমি যখন চা খাইতেছি কোনো উত্তর দিই না, কতক্ষণ পরে এই নিয়ে পেতে হুজুর কয়া লাগবে সাথে পরে আমি আমরা তো জানেন ওই হেদায়েতের মালিক আল্লাহ, কোনো নবী রাসূল না, কোনো পীর ফকির না, ওইটা জানি। আল্লাহর হাত তো এটা তোর জোর করে আনতাম না, তা আল্লাহ দেনা কেন? আমি বললাম ভাই সাহেব কোন চাই দুধ তোমার কাছে থাকে, বাচ্চায় কি না খানলে বাচ্চারা দুধ দেয়নি মা, আমরা কি তা বলবো দেখ বাচ্চা খাস, দেখবেন শিক্ষা দিলে দৌড়ায় মা খাস টাস ফালাই এগে দুধ খাওয়ায়। আর যদি না চিল্লি দেয় তা হারা দিন এটা খেলাত লেখা দেয়, রেখে বেচারি সব কাজ করে। যখন চিল্লি দেয় তখনই দুধ খাওয়া। তো বেচারা আল্লাহর কাছে হেদায়েত তো ঠিক আছে, তুই কি কোনোদিন আল্লাহর কাছে হেদায়েত চাইছ? বল আল্লাহর কাছে হেদায়েত চাইছ না? তোর উদ্দেশ্য কি? তা আল্লাহ আসমান থেকে লাইম্যা তোর টিভি বন্ধ করে তোর হেদায়েত দেওয়া যেত? ওইটা তো কথা ঠিক, আমি হুজুর চাইছি না, না চাইলে আল্লাহ তোর হেদায়েত দিব কেন? পরে 60 টাকা লাগতো না, আমি 5 টাকার চা খাওয়াইয়া তুই সারাটা দেশ প্রচার করবে। এই লোকের যে প্রশ্ন, এইরকম প্রশ্ন অনেকেরই আছে যে আল্লাহ দেয় না কেড়ে? কথা বুঝতেছেন না? এটার জবাব হলো হেদায়েতের মালিক আল্লাহ ঠিক, কিন্তু আমরা তো ভাই চাইতে হবে। আমরা কি হেদায়েত চাইতে হইব না আল্লাহর কাছে? আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন, আল্লাহ আপনি আমার দিনের জন্য কবুল করেন, আপনার মহব্বতের বান্দা হিসেবে আমার কবুল করেন। আমরা তো আল্লাহর কাছে চাইতেই হবে। আমরা না চাইয়া যদি কোন আল্লাহ দেয় না কেন, তাহলে ওই দোকানদারের মতো আসমান থেকে আল্লাহ লাইমা টিভি বন্ধ করতো, এর হেদায়েত দিত। প্রতিটা মানুষ আল্লাহর কাছে হেদায়েতের ভিক্ষা চাইতে হবে। আপনি নামাজে যে কোনো সময় বলবেন আল্লাহ আপনি আমার হেদায়েত দান করেন, আল্লাহ আমি একবারে নাগান্দা বান্দা, আপনার মহব্বতের বান্দা হিসেবে আমার কবুল করেন, আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসেন তাদের সঙ্গে আমার শামিল করেন। এরকম বলতে থাকেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করেন। আমি আরেকটা কথা ছোট্ট মাঝখানে বলি, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু হেদায়েত নিয়ে আলোচনা শুরু করছি, ইটি যেটা বলতেছি এটি আলোচনাই, সাবজেক্টটাই হেদায়েত। আবু জাহেলের জন্য রাসূল দোয়া করছিল, এটা জানেননি আপনারা? এই এনায়েত সাহেব, মজা লাগতেছে না? আমরা জানি, এত বেমজা লাগতেছে বলার মতো না। সেদিন না কোনো ওয়াজ করলাম, সুন্দর আওয়াজ দিচ্ছেন, এরকম হইতেছে কা এই সাইডটা সাউন্ডটা যেমন একেবারে বেরোসা, সাউন্ড একদম সুন্দর করার দরকার ছিল না। আমি কথা আমি নিজে বুঝি না কিতাবে। আবু জাহেলের জন্য আল্লাহ দোয়া করছেন নি? আবু জাহেল এবং উমরের জন্য, দুইজনের জন্য আল্লাহ দোয়া করছে, আল্লাহ রাসূল দোয়া করছে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রশ্ন হইল, দোয়া তো করছে দুইজনের জন্য, কবুল হইছে উমরের ক্ষেত্রে, কবুল হইছে না আবু জাহেলের ক্ষেত্রে?
ঘটনাটা কিন্তু বরং আবু জাহেল রাসূলের কাছাকাছি ছিল এবং বুড়ায়া পেছায়া আত্মীয়র এক পর্যায়ে, যদি আপন চাচা না কিন্তু চাচা সম্পর্ক, এবং রাসূলের বাড়ির পাশাপাশি আবু জাহেলের বাড়ি না। এবং আবু জাহেল অসংখ্য অগণিত মুআজিজা স্বয়ং রাসূলের সাথে দেখছে। বড় বড় মুআজিজা আবু জাহেলকে আল্লাহর রাসূল দেখাইছে। চন্দ্রটা দুখণ্ডিত হইছে, এটা আবু জাহেল দেখছে, নিজের চোখে দেখছে দাঁড়ায়। তো রাসূল দোয়া করছে, আল্লাহ আপনি দুইটা লোকের মধ্যে একটারে দিয়া দেন। হিসাবে তা আবু জাহেলের দোয়াটা কবুল হওয়ার কথা হইল না। উমরের জন্য দোয়া কবুল হইল কেন, আবু জাহিল্লার জন্য দোয়া কবুল হইল না কেন? এই দুই কেনর মধ্যে কেনটা বোঝা দরকার। কেন বুঝা নিলে সামনের ওয়াজ বুঝতে সুবিধা হবে। কথা কি বুঝতেছেন আমার? প্রথম প্রশ্ন, আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দিল না কেন? উমরকে হেদায়েত দিল কেন? এই কেন বোঝা দরকার। এবার আসুন কেনটা বলি। এই কেন আমাদের মধ্যে আছে। বলেন এই কেন কার মধ্যে আছে? এখানে আমাদের মধ্যে এই রোগের আক্রান্ত আমরা আছি। যে কেনর কারণে উমর পাইল হেদায়েত, যে কেনর কারণে পাইল না আবু জাহেল, আমাদের মধ্যে এই কেন রোগ আছে, যেন কেনটা বোঝা দরকার। আবু জাহেল এবং উমরের মধ্যে বেশ কম ডাকি, বেশ কম রইল। আবু জাহিল্লা ইসলামের যত বিরোধিতা করছে, সম্পূর্ণ বিরোধিতা ছিল তার জেনে শুনে ঠান্ডা মাথায় নিরিবিলি। উমরের যত বিরোধিতা ছিল ইসলামের ব্যাপারে, উমরের যত অ্যাকশন ছিল ইসলামের ব্যাপারে, কোনোটাই জেনে শুনে নয়, সবগুলা ছিল না জেনে না বুঝে। আর উমরের বিরোধিতা ছিল, আবু জাহেলের বিরোধিতা ছিল জেনে বুঝে। আমরা যদি আওয়াজ বন্ধ করে রাখছেন, আমার কথা বুঝুননি? আল্লাহ বুঝার মতো এমনি বিরক্ত লাগতেছে আজকে। আপনারা একটু গিয়ে দেন, হালকাই দেন, হালকাই দেন, শ্বাসটা না, সাউন্ডটা সুন্দর করবেন। 4টা বক্স ফাড়ায় ঘোড়ায় লইতে, আপনি মনে ফ্যান্ডেলের ভিতরে কোনো মাইক দিচ্ছেন না। এই ভুলটা কেন করেন ভাই? আমার মন ডাকা, আমি ওয়াজ ছেড়ে যে আপনারা শিখাইতেছি না, আমার থেকেও শিখতে পারেন ভুল দিয়া। সেটিং শিখে না, কোনো সময় ভুল করবেন না। ফ্যান্ডেলের ভিতরে মাইক বাধ্যতামূলক দিবেন, বক্স একটা দিলে না। আমরা জিন্দিগিতে মাইকের আওয়াজ বক্সে খাবার দিবে না, কোনোদিনও দিবে না। বক্তাগুলার আপনারা কষ্টটা দেন, এই কষ্টটা আমি পাইতেছি না, তাহলে টানতেছে আমার নিচে আমার গলা লয়ে যাবো, কারণ মাইক নাই। সেটিংটা আপনারা এখনো শিখতে পারলেন। কমিটি না করলে আপনারা মাইক দিবেন, মাইক দেওয়ার পরে বক্স একটা দিবেন মাত্র, পুরা কষ্টটা দিতেছেন। সম্মানিত সুধী, আবু জাহিল্লা যত ইসলামের বিরোধিতা করছে, বলুন জান না 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 জান না? জান না, একটু আওয়াজ দেন, জান না 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 জান না? উমর যত বিরোধিতা করছে, জান না 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 জান না? না জান না। আবু জাহেল যে স্পষ্ট ইসলাম সত্য, দ্বীন সত্য, ধর্ম সত্য, রাসূল সত্য, সব জানত, সব জানত। জানার পরেও নবীর বিরোধিতা করত। কেন জানেন? আমি একটা ঘটনা বলি। আবু জাহেলের এক বন্ধুর সাথে আবু জাহেলের একদিন দেখা হয়েছে। একটা ঘরের মতো রাজনীতি করতো, তো হ্যাঁ ছিল নেতা, কিছু কর্মীরার মধ্যে হের কিছু বন্ধু ছিল। তো কইতো যে উস্তাদ, আমরা যে আসছি একটা বিষয় নিয়ে, মক্কাতে বিশাল আন্দোলন শুরু হয়েছে, মারামারি হবে, অলরেডি গুত্রে গুত্রে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আপনি যেহেতু লিডার, আপনার কাছ থেকে আমরা একটা বক্তব্য শুনতে আসছি। কি বক্তব্য শুনতে এসো? ভাই আপনারাও বলে মিল্লা উপাধি দিচ্ছেন মোহাম্মদ রে আল আমিন, সত্যবাদী। এখন আপনারাই মোহাম্মদের বিরুদ্ধে লাগছেন। মোহাম্মদ যা বলে মিথ্যা বলে, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ যা বলতেছে সব ভুয়া বলতেছে। এই প্রশ্নটা আপনারা তুলছেন, এর আগে আল আমিন বললেন কেন? এখন মোহাম্মদ যা বলে তাকে আদৌ সত্য বলে না মিথ্যা বলে, এটা আপনাদের কাছ থেকে জানতে এসে। তখন সমস্ত নেতারা এক জায়গায় উপস্থিত হয়েছে। এক জায়গায় উপস্থিত হয়ে আবু জাহেল শক্তভাবে ধরছে, দইরা বলল, বলেন মোহাম্মদ যা বলে তাকে সত্য না মিথ্যা ঘোষণা দিন। আবু জাহেল হয়তো তোরা যারা আমার কাছাকাছি আছে এরা তাক ভাঙিয়ে দিলে বিদায় কর, শক্তিতে বিদায় করেছে। দিয়া কয়, শোন, আব্দুল্লাহর পুত্র আগেও যা বলছে সত্য
এখনো যা বলে সত্য, ভবিষ্যতে যা বলবে তাও সত্য, সে কোনোদিন মিথ্যা বলে না। কথাটা কে বলছে? আবু জাহিল। হচ্ছিল আপনি মানেন না কেন? কারণ আমি পলিটিক্স করি। কি করে? পলিটিক্স করি। পলিটিক্স যখন আমি করি তখন সত্যটাকে মিথ্যা বানাইতে হয়, আর মিথ্যাটাকে সমাজে প্রকাশ করতে হয়। যদি মুহাম্মদের সত্য প্রকাশ হয়, আমি আবু জাহেলের নেতৃত্ব থাকবে না। ঠিক বাড়ি দিয়া বলবেন? দেখেন তো বাস্তবতার সাথে মিলেনি। বর্তমানে উলামায়ে কেরাম যা বলে, এদেশের আবু জাহেলরাও বুঝে যেগুলো সত্য। এদেশের আবু জাহেলরাও জানে আলেমরা ব্যক্তিগত স্বার্থে কথা বলে না, যা বলে এটা সত্য। কিন্তু সত্যটা তো সহজে মাইনা না কেন? ওই যে পলিটিক্স, এরা তো আবু জাহেল থেকে পলিটিক্স শিখছে। আবু জাহেল মার্কা লোকগুলা আলেমদের সত্য কথাগুলা ধামা চাপা দিয়া রাখে, আর এদের বাউতাবাজি আর ভণ্ডামিটা সমাজে প্রকাশ করে। কেন? মানে নেতৃত্ব থাকবে না। কথা হয় না? আলেমদের হাতে যদি ক্ষমতা যায়, এদেশে যে লুটপাট হবে না এটা সত্য, এদেশের সম্পদ যে বাহিরে পাচার হবে না এটা সত্য, এদেশে গুম, হত্যা, ধর্ষণ এগুলা হবে না এটা সত্য। এরপরও আলেমদেরকে নেতৃত্বে বসাইতে চায় না কেন? দুর্নীতি করতে পারবে না, চুরি ডাকাতি, বদমাশি, ঠেন্ডারবাজি, ছাদাবাজি সমাজে করতে পারবে না। এজন্য আলেমদেরকে নেতৃত্ব দিতে চায় না। আর এদের মধ্যে আপনাদেরও খুব খারাপ একটা অভ্যাস আছে। যেমন আমরা হাশেমি সাহেব, উনি যদি আপনারা মসজিদের খতিব, আগামী নির্বাচনে যদি চেয়ারম্যান দাঁড়ান, আপনারা তো বক্ত হুজুরের, কিন্তু আল্লাহর কসম আপনারাই ভোট দিতেন না, দিবেন না। তখন হুজুর ইমাম হিসাবে মানি, নেতা না, রাজনীতি হিসাবে মানি না। কারণ আপনি যদি ওয়া জায়গা চেয়ারম্যান, গম চুরি করবো কেটা, দুর্নীতি করবো কেটা, গরিবের লেপটিন খাইবো কেটা, বিধবা বেটির শাড়ি খাইবো কেটা, এই দুর্নীতি করতে পারবে না, আলেমকে বসাবে না। তা আবু জাহিল একই পলিটিক্স করতো। এখান থেকে বোঝা গেল আবু জাহেল যা করতো যাই না শুনেই করতো। কথা বলেন না? অন্যদিকে উমর নবীর ব্যাপারে এতটা জানতো না, মানুষ তাকে যা বলতো সেটাই শুনতো। যেদিন উমর বুঝতে পারছে কোরআন সত্য, সেদিন আর অপকর্মে লিপ্ত হয় নাই, ডাইরেক্ট কালেমা পড়ছে। আল্লাহর রাসূল যেহেতু দোয়া করছে, আল্লাহ ডাইরেক্ট উমরের হেদায়েত দিয়ে দিয়েছে। আর উমর অপরাধ করছে না জানি, আবু জাহিল অপরাধ করে জেনে শুনে। কথা বলে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াত জানি পড়ছি, এটা একটা ঘটনার কেন্দ্র করে নাযিল হয়েছে। এই ঘটনাটা হলো একমাত্র হেদায়েতের মালিক যে আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে স্পষ্ট জানায়া দিল। আপনারা দেখেন, আবু জাহেলের জন্য নবী দোয়া করল, উমরের জন্য দোয়া করল, কিন্তু উমরের ক্ষেত্রে কালেমা উমর নসিব হয়েছে, তার কপালে ইসলাম গ্রহণ নসিব হয়ে গেছে। কিন্তু আবু জাহিল নবীর পার্শ্ববর্তী প্রতিবেশী, এরপরেও সে কালেমা পড়তে পারল না। অসংখ্য অগণিত মুজিজা রাসূলের দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখছে, সে বিশ্বাস করত এটা মুজিজা, কিন্তু মানুষের সামনে দাঁড়াইয়া বলতো মুহাম্মদ জাদু করে। নাউজুবিল্লাহ। ইসলাম গ্রহণ করার আগে উমরের একটা পাওয়ার ছিল, ইসলাম গ্রহণ করার পরে পাওয়ার আরো কয়েক গুণ বেড়ে গেল। প্রথম ইসলাম গ্রহণ করেই তরবারিটা হাতে লইয়া একটা গুরতি দিয়েছে, দেয়া হয় মক্কার মানুষেরা শোন, এতদিন আল্লাহর হুকুম পালন করছে সাহাবীরা লুকিয়ে লুকিয়ে, প্রকাশ্যে কেউ নামাজ পড়ার সাহস পায় না, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো রে। আজকের থেকে আমি উমর কালেমা পড়লাম, কেউ যদি আজকের থেকে নামাজ পড়তে কেউ বাধা দেয়, আমি উমরের তরবারি দিয়া তার ফয়সালা হবে। কেউ যদি তার বিবিকে বিধবা করতে চাস, তাহলে আমি উমরের তরবারির নিচে চলে আয়। কেউ যদি তার সন্তানকে এতিম করতে চায়,
সে যে নবী উমরের কাছে চলে আসে। আবু জাহেল একটু বক্তব্য শুনছে, শুননা হেও একটা তরবারি নিয়ে বাইরিছে। মনে হচ্ছে কেডা রে, বাইরিয়া দেখে হযরত উমর এত বড় বড় বক্তব্য দিতেছে, তরবারিটা আবার লইয়া সুজা জোরদা করে গেছে যে না, তার সাথে সম্ভব না। ইসলাম গ্রহণ করার পরে ফায়দা হয়েছে নি? কথা হয় না। ওমর সাধারণ কোন সাহাবী না। এই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হযরত ওমরের ভূমিকা ছিল ব্যতিক্রম। যুবক ভাইরা আমার, তাহলে এবার আসুন, হেদায়েত তো আল্লাহই দেন। হযরত ওমরের বেলা আল্লাহ কবুল করলো, হেদায়েত ওমরকে দিল, আবু জাহেলকে দিল না। এর থেকে বড় আরো আশ্চর্যের ব্যাপার হলো, গোটা মক্কা নগরীতে যিনি পয়গম্বর, যার সেন্টারে নবী কালেমার দাওয়াত দিত, আল্লাহর নবী দাওয়াত দিত, কেউ যদি বাধা দিত, সর্বপ্রথম যিনি তরবারি নিয়ে দাঁড়াইতেন উনি হলেন আবু তালেব, নবীর চাচা। উনিও তখন সুপার পাওয়ার সর্দার ছিল তখন। আবু তালেবের সামনে কেউ দাঁড়াইত না। সে আবু তালেব কালেমার দাওয়াত দিতে গিয়ে আমার নবীরে অনেক হেল্প করছে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব সর্বপ্রথম তরবারি লইয়া দাঁড়াইছে। যুবক ভাইরা, কথাগুলি মনোযোগ দিয়া শুনুন। রাসূলের তো বাবা ছিল না, দুনিয়াতে এসব বাবা পায় না। মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার নবী ছোটবেলায় আবু তালেবের কাছে ছিল। শুধু ছোটবেলা নয় গো, 50টা বছর আবু তালেবের কাছে লালিত পালিত। আবু তালেব নবীর কলিজাটা দিয়া ভালোবাসত। নিজের সন্তানকে খাবার না দিয়ে আমার নবীর মুখে আগে খাবারটা দিত।